2.5 বছর আগে বিয়ে, এবারই প্রথম স্বামী লিমন হোসেনকে নিয়ে বাবার বাড়িতে ঈদ করতে যাওয়ার কথা মুক্তা আক্তারের। শেষ মুহূর্তের কিছু কেনাকাটার জন্য বৃহস্পতিবার সকালে বের হয়ে আর ফেরা হলো না বাড়িতে। মুক্তার স্বামী জানান, সকাল 9:30 নাগাদ তার স্ত্রীর মোবাইলে ফোন দিলে অটোরিকশা চালক তাকে জানান উত্তরা দক্ষিণ মেট্রো রেল স্টেশনের কাছাকাছি এলাকায় প্রাইভেট কার থেকে ছিনতাইকারীরা ব্যাগ ধরে টান দিলে রিকশা থেকে পড়ে গুরুতর আহত হন মুক্তা আক্তার। এই হাত দিয়ে এভাবে ধরা ছিল ব্যাগটা, তো ছিনতাইকারী সহজে এদিক দিয়ে সরাসরি আপনার আমাকে যতটুকু বলছে যে এই সাদা টাইপের একটা প্রাইভেট কার ছিল, প্রাইভেট কার থেকে একজন হাত বের করে তার ব্যাগ সহকারে টান দিয়ে, মানে এই ব্যাগটা ধরা ছিল অবস্থায় যখন টান দিয়ে যখন বের হয়েছে আমার ওয়াইফ সহকারে ব্যাগটা তারা টান দিয়ে ছিনায় নিয়ে গেছে গা। সে ওই ঝুলটা সামলাইতে না ফেরে রাস্তাতে আপনার এইটুকু জায়গার মধ্যে, মানে এই বুকের মধ্যে এবং এইটুকু জায়গার দিয়ে আপনার ও হচ্ছে মেন রাস্তার মধ্যে পড়ছে। প্রথমে উত্তরা আধুনিক হাসপাতাল, পরে পঙ্গু হাসপাতাল হয়ে মুক্তাকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। দুপুরের দিকে ঢাকা মেডিকেলের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মেডিকেলে যাওয়ার পর যখন সে মেডিকেলে যায়, গেটের সামনে যাওয়ার পর ওখান থেকে আপনার পানি করে অনেক চিল্লাচিল্লি করা শুরু করে দিয়েছে যে পানি খাবে। বিকেলে ঘটনাস্থলে আসেন লিমন হোসেন। তুরাগ থানা পুলিশের সঙ্গে কথা বলে ঘটনা জানান তিনি। জায়গাটি তুরাগ নাকি পল্লবী থানার সে বিষয়ে সিদ্ধান্ত না হওয়ায় আনুষ্ঠানিক বক্তব্য দেননি তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। সন্ধ্যার পর ঘটনাস্থলে আসে পল্লবী থানা পুলিশের একাধিক টিম। ক্যামেরায় কথা না বললেও জানান অপরাধীদের ধরতে টিম হিসেবে কাজ করছেন তারা। এদিকে ভাটারার জোয়ার সাহারা এলাকায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে রাকিব হাসান নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার 2 সহকর্মীর বিরুদ্ধে। মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত রাকিব হাসান পেশায় নিরাপত্তা কর্মী ছিলেন। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা।